মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো মূল্যে জয় চান, ইরানেও তিনি চান বিজয়ী হতে। তবে তিনি কি শেষ পর্যন্ত পারবেন সেই লক্ষ্য হাসিল করতে? বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের জয়ের পথটা এতটা সহজ হবে না। চলুন জেনে নেই ইরানে কি কি বাধার মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্র। টিবিএস এক্সপ্লেইনারের সঙ্গে আছি আমি বর্ণা দাস। বিশেষজ্ঞরা বলছেন ইরানের বর্তমান সরকার টিকে থাকার লড়াইয়ে রয়েছে, ফলে যে কোনো বড় হামলার জবাবে দেশটি অর্থবহ ও কঠোর প্রতিশোধ নিতে পারে। তাই ইরানে সামরিক হামলা করা হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য আগুনে ঝাঁপ দেওয়ার মতো সিদ্ধান্ত। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কিংবা শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা করলে তার পরিণতি হবে ভয়াবহ। শাসন ব্যবস্থা ভেঙে পড়বে এমন নিশ্চয়তা তো নেই, বরং এতে দেশটি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের ডিস্টিংগুইশড ফেলো বারবারা স্লাভিন বলেন, ইরানের নেতারা যদি মনে করেন দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে, তাহলে তারা ভয়াবহভাবে পাল্টা আঘাত করতে পারে। এর পরিণতি ভোগ করতে হবে ওই অঞ্চলে থাকা মার্কিন বাহিনী ও মিত্রদের। গত বছর জুনে ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধে দেশটির শক্তিমত্তা আন্দাজ করতে পেরেছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার দাগ এখনও হয়তো ঘোচেনি। সুতরাং দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে তা যুক্তরাষ্ট্রের জন্য যেমন ব্যয়বহুল হবে, তেমনি গোটা অঞ্চলকে অগ্নিগর্ভ করে তুলতে পারে। বিশ্লেষকরা জোর দিয়ে বলছেন, ইরানকে ভেনেজুয়েলার সঙ্গে তুলনা করা ভুল। কারাকাসের স্বল্প খরচে দ্রুত পদক্ষেপ সম্ভব হলেও তেহরানের ক্ষেত্রে তা অবাস্তব কল্পনা। বারবারা স্লাভিন বলেন, এটা ভেনেজুয়েলা নয়, এখানে ওয়ান অ্যান্ড ডান হওয়ার সুযোগ নেই। মধ্যপ্রাচ্যে নতুন একটি বড় সংকট তৈরি করা ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবেও ঝুঁকিপূর্ণ। মাত্র 2 মাস আগেই ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। ওই নথিতে যুক্তরাষ্ট্র সরকার জানায় তারা বিদেশি কোনো রাষ্ট্রে হস্তক্ষেপ করবে না। তবে ইরানে বিক্ষোভের সময় ট্রাম্প ট্রুথ সোশ্যালের এক পোস্টে বলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে, যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে আসবে, আমরা প্রস্তুত। ট্রাম্পের এই ঘোষণা জাতীয় নিরাপত্তা কৌশলপত্রের বিপরীত। ভেনেজুয়েলা অভিযানে সফল হয়ে হয়তো অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ট্রাম্প এই ধরনের কথা বলেছেন বলে মনে করেন বিশ্লেষকরা। কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেন, ভেনেজুয়েলার ঘটনায় ট্রাম্প হয়তো এক ধরনের সাময়িক আত্মবিশ্বাসে ভুগছেন, কিন্তু সেই অভিজ্ঞতায় ইরানে একইভাবে প্রয়োগ করা সম্ভব নয়। ইরানের ক্ষেত্রে তা করতে হলে বিপুল পরিমাণ সামরিক শক্তি ব্যবহার করতে হবে। ইরান বর্তমানে ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। আঞ্চলিক মিত্রদের বড় অংশ দুর্বল হয়ে পড়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে, মুদ্রার মান 90% বেশি কমেছে, এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাপক বিক্ষোভ। এই দেশটিতে এর আগে এত কঠিন পরিস্থিতি দেখা যায়নি। বিশ্লেষকদের মতে এই দুর্বলতাই দেশটিকে আরও প্রতিশোধ পরায়ণ এবং আগ্রাসী করে তুলতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক নাইসান রাফাতি বলেন, ইরান যেভাবে দমনপীড়ন চালাচ্ছে তাতে তাদের গভীর দুর্বলতারই প্রতিফলন দেখা যায়। কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেন, ইরান হয়তো যুদ্ধে জিততে পারবে না, কিন্তু তাদের জিততেই হবে এমনও নয়। তাদের লক্ষ্য হতে পারে ট্রাম্পের প্রেসিডেন্সিকে ধ্বংস করা। তার মতে, দীর্ঘ সংঘাত হলে তেলের দাম বাড়বে, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়বে, যার প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে। বিশ্লেষক নাইসান রাফাতি বলেন, যদি ইরান মনে করে এটি বড় ধরনের অভিযানের শুরু, তাহলে তাদের হতাশ হওয়ার অবস্থান থেকে বেপরোয়া সিদ্ধান্ত নিতে পারে তারা। সহিংস বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার একটি গুজব আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প জানিয়েছিলেন, এমনটা হলে ইরানের পরিণতি ভালো হবে না, তবে তা শেষ পর্যন্ত হয়নি। ট্রাম্পও বিষয়টিকে খুশির খবর হিসেবে আখ্যা দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, কূটনৈতিক সমাধানই এখন তাদের পছন্দ, তবে শর্ত হিসেবে তিনি ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে বলছেন। ত্রিতা পার্সি বলছেন, এগুলো কূটনীতি নয়, বরং আত্মসমর্পণের দাবি। তবে বারবারা স্লাভিন মনে করেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান পারমাণবিক বিষয়ে কিছু ছাড় দিতে পারে।
ট্রাম্প চাইলে এমন কোনো চুক্তিকে উপস্থাপন করতে পারেন বড় জয় হিসেবেও।